নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি পাকিস্তান যাচ্ছেন এমনি নয়, পাকিস্তানে এবারে পাকিস্তান এসসিও বৈঠক হোস্ট করছে। 2023 যেমন ভারত করেছিল, এবার 2024 টার্ন এসছে পাকিস্তানের। তা সবাই মনে করেছিলেন হয়তো পাকিস্তান হয়তো যাবেন না। প্রধানমন্ত্রী মোদী তো বলে দিয়েছেন আমি যাব না, জয়শঙ্করজি আপনি যান। তা জয়শঙ্করজি সেখানে উপস্থিত হচ্ছেন, উপস্থিত হয়ে তিনি ভারতকে রিপ্রেজেন্ট করবেন। তো এই যে এর পেছনে একটা গল্প আছে, আর গল্পটা পরে বলবো, খবরটা কি বেরিয়েছে আগে দেখে নিন। 2015 সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, লিখছে বিবিসি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মাসে পাকিস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বৈঠকে যোগ দেবেন, তার মন্ত্রণালয় ঘোষণা করেছে। প্রায় এক দশকের মধ্যে এটিই হবে কোনো উচ্চপদস্থ ভারতীয় মন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। এসসিও হল মধ্য এশিয়ার নিরাপত্তা অর্থনৈতিক বিষয় আলোচনা করার জন্য গঠিত দেশগুলির একটি রাজনৈতিক ইউনিয়ন। ন্যাটোর মতো পশ্চিমা জোটের প্রভাব সীমিত করার পাল্টা ব্যবস্থা হিসেবে 2001 সালে চীন, রাশিয়া এবং 4টি মধ্য এশিয়ার দেশ নিয়ে এই সংস্থাটি তৈরি হয়। 2017 সালে ভারত, পাকিস্তান এই গ্রুপে যোগ দেয়। এই যে বাকি 4টে দেশ আছে না, এটা হচ্ছে আপনার মানে যতদূর আমার মনে পড়ছে চীন, রাশিয়া তো আছে, তাছাড়া আছে আপনার চীন, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আর একটা কি আছে, এরা এই 4টে রয়েছে। তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আর একটা কি আছে, কোন একটা স্থান আছে। ওই 4টে আর এই 3টে 7টা দেশ নিয়ে গঠিত। শেষবার একজন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী 2015 সালে দেশটিতে গিয়েছিলেন, যখন সুষমা স্বরাজ ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বিরল আলোচনা করেছিলেন। কয়েকদিন পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লাহোরে একটি আকস্মিক সফর করেন। সেখানে তিনি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেছিলেন। নওয়াজ শরীফের নাতনির বিয়ে, সেই উপলক্ষে সমস্ত প্রোটোকল ভেঙে 2015 সালে প্রধানমন্ত্রী সোজা চলে গিয়েছিলেন পাকিস্তান। তার উপযুক্ত জবাব 2016-তে দিয়েছে, 2019-এ দিয়েছে, তার জবাব দিয়ে দিয়েছে। পাকিস্তানকে বিশ্বাস করা যায় না। আচ্ছা, পাকিস্তান চিরকাল নোংরা খেলা খেলে। এবার পেছনের গল্পটা বলি। পাকিস্তান চিরকাল নোংরা খেলা খেলে। এইবারে পাকিস্তান কি করেছে, জাকির নায়েককে ডেকে পাঠিয়েছে। 3 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে আসছে জাকির নায়েক, যে ভারত থেকে বিতাড়িত, মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। তাকে সে একজন ইসলামিক টিচার, মানে ইসলাম নিয়ে তার ধর্ম প্রচার করেন টিচার, কিন্তু তার বক্তৃতার মধ্যে এমন শ্লেষ, এমন তীর্যক মন্তব্য থাকে হিন্দু অমুসলিমদের জন্য, সমস্ত অমুসলিমদের জন্য। তো তাকে ভারত বহিষ্কার করেছিল। প্রথমে তিনি দুবাই যান, দুবাই থেকে মালয়েশিয়া, ওইখানে গিয়ে তিনি সেটেল করেন। সেই একে ডেকে এনেছেন, তার সঙ্গে একটা বৈঠকও হয়েছে শাহবাজ শরীফের। 40 মিনিটের একটা বৈঠক হয়েছে। এই বৈঠকে কি হয়েছিল জানা নেই, তবে পেছনের ঘটনা হলো 2023 সালে যখন গোয়াতে এসসিও মিটিং এ যখন আমাদের বিলাওয়াল ভুট্টো এসেছিলেন, আপনার নিশ্চয়ই মনে থাকবে, তখন বিদেশ মন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো এসে তখন কিন্তু উনি অখুশি হয়েছিলেন। তিনি দেশে ফিরে গিয়ে বলেছিলেন তার প্রাপ্য সম্মান তাকে দেওয়া হয়নি। এই নিয়ে প্রচুর জলগোলা হয়েছিল, কিন্তু ভারত বলেছিল প্রত্যেককে সম্মান দেওয়া হয়েছে, প্রথা অনুযায়ী যা প্রত্যেকের ক্ষেত্রে করা হয়েছে, বিলাওয়াল ভুট্টোর ক্ষেত্রেও তাই করা হয়েছে। একসঙ্গে ফটো সেশন, আলাপ আলোচনা, কথাবার্তা সবই হয়েছে।
তার বিলাবল ভুট্টোর আসলে সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্সে পাকিস্তান ভোগে, বোধহয় ভারত এই বোধহয় ছোট করলো। এইবারে তার প্রতিশোধ, পাকিস্তান সবসময় প্রতিশোধ দিতে চায়, এইবারে প্রতিশোধ স্পৃহা থেকে পাকিস্তান এই জিনিসটা করতে পারে যে আগে থেকে সব থেকে মানে ঘৃণিত ব্যক্তি, ভারতের কাছে যে সব থেকে ঘৃণিত ব্যক্তি, সেই ঘৃণিত ব্যক্তিটাকে আগে তার সামনে উপস্থিত করো। দুদিন আগে 2 তারিখে পৌঁছেছে কিন্তু জাকির নায়েক, 2 তারিখে পৌঁছে তিনি কি বলছেন, একটা অনুষ্ঠানে তিনি একজন প্রশ্ন করেছেন যে বিশ্বে কি করে শান্তি আনা যায়, একজন প্রশ্ন করেছেন, এটা ইউটিউবে ঘুরছে, দিতে পারবো না। তা উনি বলছেন সব যদি ইসলাম হয়ে যায় তাহলে বিশ্বে শান্তি আসবে, মানে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, যেভাবেই হোক খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। শিয়া সুন্নিকে দেখতে পারে না, সুন্নি দেওবন্দিকে দেখতে পারে না, দেওবন্দি আবার শিয়াকে দেখতে পারে না। এটা নিজেদের মধ্যে মারপিট করে। সারা বিশ্ব জুড়ে এই যে মারপিট হচ্ছে, শিয়া সুন্নি দেওবন্দি, এই তো মারপিট হচ্ছে। এই ওর গলা কাটছে, ওর গলা কাটছে। সারা বিশ্বে যদি মুসলিম সারা বিশ্বে হয়ে যায় তাহলে শান্তি আসবে? বিশ্বটাই ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বে শান্তির বার্তা দিতে আসছে। এইবারে যদি জয়শঙ্করজির বক্তব্যের আগে কোনোভাবে যদি একে তুলে দেওয়া হয় এবং এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা কোনো একটা মানে যদি জয়শঙ্করজির সামনে হয়তো উনি উপস্থিত হলেন, যাবে জয়শঙ্করজির মেজাজ খারাপ হয়ে, তিনি তো কোনো কিছু মানেন না, এমন একটা আলটপকা উত্তর দেবেন হাসতে হাসতে, একদম শাহবাজ শরীফের প্যান্ট জামা খুলে যাবে। তখন শাহবাজ শরীফ আবার বলে বেড়াবে যে পাকিস্তানের মাটিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের নিন্দে করে গেছে, পাকিস্তানকে 2টো কথা শুনিয়ে গেছে। আর এই 2টো কথা 4টে কথা শোনার জন্য তুমি তো তৈরি হয়ে আছো, তুমি তো সমস্ত পরিস্থিতিটা তুমি তৈরি করে রাখছো। এই সময় জাকির নায়েককে ডাকার অর্থটা কি? ভারতের চোখে সব থেকে ঘৃণিত যে ব্যক্তিটা, যাকে বহিষ্কার করা হয়েছে, তাকে তুমি ডেকে এনে 3 সপ্তাহে রাষ্ট্রীয় সফর, একটা ব্যক্তি বিশেষকে রাষ্ট্রীয় সফরে ডাকা হয়েছে, তাও 3 সপ্তাহের জন্য। বলা হচ্ছে কি, অফিসিয়ালি বলা হচ্ছে কি না, চারদিকে যে সন্ত্রাসবাদ পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, সেই সন্ত্রাসবাদ ভুল ইসলাম থেকে ছড়াচ্ছে, তাই সঠিক ইসলাম কি তা শেখানোর জন্য তাই জাকির নায়েককে ডাকা হয়েছে। জাকির নায়েক এখানে এসে উনি বলুন যে সঠিক ইসলামের পথটা কি। সঠিক ইসলামের পথ বোঝাতে গিয়ে উনি যা বোঝাবেন তাতে সন্ত্রাসবাদ আরো বেড়ে যাবে। এমন এমন জায়গায় খুঁচিয়ে চলে যাবেন না, সন্ত্রাসবাদ আরো বেড়ে যাবে। তাই এই নোংরামিটা কিন্তু পাকিস্তান কিন্তু শুরু করে দিয়েছে। আমরা মনে করেছিলাম হয়তো জয়শঙ্করজি যাবেন না, যখন খবর পেয়েছিলাম 2 তারিখে জয়শঙ্করজি এই জাকির নায়েক এসছে, ওখানে পাকিস্তানে থাকবেন 3 সপ্তাহ, আমরা মনে করেছিলাম যে জয়শঙ্করজি যাবেন না। মোদী যেমন না করে দিয়েছেন, জয়শঙ্করজিও না করে দেবেন। কিন্তু জয়শঙ্করজি পিছিয়ে যাওয়ার লোক নয়, তিনি অ্যাকসেপ্ট করেছেন, বলছেন ঠিক আছে আমি যাব, এবং এপাশ থেকে ওপাশ হলে তার যোগ্য জবাব আমি দিয়ে আসবো। এখন দেখা যাক 16 তারিখ থেকে শুরু হয়, 16-17 এই 2 দিন জয়শঙ্করজির প্রোগ্রাম আছে। এই 2 দিন 16-17 এই 2টো দিন আমাদের একটু পাকিস্তানের দিকে, 16-17 অক্টোবর কিন্তু এই 2টো দিন পাকিস্তানের দিকে নজর রাখতে হবে, পাকিস্তান কি করছে এবং জয়শঙ্করজি পাকিস্তানকে কি বার্তা দিলেন। এই বার্তাটা যদি সলিড হয় না, পাকিস্তান কিন্তু টাইট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।